হ্যালো বন্ধুরা, তৃতীয় দেশ হিসাবে ভ্রমণ করতে যাচ্ছি আমি দুবাইতে। অনেকবার ইন্ডিয়ায় গিয়েছি, তারপরে গেলাম মালয়েশিয়ায়, তারপরে গিয়েছি সিঙ্গাপুরে। তৃতীয় দেশ হিসাবে আমি দুবাইয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এয়ারপোর্টের কাছাকাছি আমরা এয়ারপোর্টের লবিতে সামনেই দেখেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা ঢুকছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো এয়ারপোর্টে। সামনে সিএনজিওয়ালার সিগন্যাল দিয়েছে, আমাদের আর সিগন্যাল দিল না। আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম। এটা আমার প্রথম ভিডিও, আসলে ইউটিউব শখের বশে করা। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি করব। আসলে আমার পেশা, অবশ্য পেশা না, নেশা, একমাত্র শখ, নেশা যাই বলেন না কেন, সেটা হচ্ছে ভ্রমণ নিয়ে। ভ্রমণের জন্য আমার মন সবসময় উথাল পাতাল করে। সেটা আমি বলে বোঝাইতে পারবো না। যারা ভ্রমণ পিপাসু, এটা শুধু তারাই হয়তো বুঝতে পারবে। যাই হোক, আমরা এয়ারপোর্টে এসে পৌঁছাইলাম। তারপরে আমরা এয়ারে উঠেছি। এয়ারে দেখেন তখনও খুব বেশি লোকজন ওঠে নাই, খাবার চলে আসলো। খাবারে কিন্তু বেশ, এমিরেটস তো ভালো খাবারই দিয়েছিল। আমি এটাকে খুবই ভালো বলবো। খাবারের অনেক এয়ারে উঠেছি, কিন্তু এমিরেটসের যে খাবার দিয়েছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেজন্য চলে আসলাম এয়ারপোর্টে, দুবাই এয়ারপোর্টে। এই জন্য একটু নতুন একটা এয়ারপোর্ট, নতুন একটা দেশ, খুব খুশি লাগছে আমাকে। আমার সঙ্গীরা একটু আমাকে হাসাহাসি করলাম তাদের সঙ্গে। একটা অনুভূতি, আলাদা অনুভূতি। এটা যারা ভ্রমণ পিপাসু তারাই বুঝতে পারবে, আর কেউ নয়। এই এয়ারপোর্ট থেকে হেঁটে হেঁটে আমরা বের হচ্ছি। কি সুন্দর পরিবেশ, এত সুন্দর, ঝকঝকে। যারা গিয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন, আর যারা যাননি তারা চেষ্টা করবেন। পৃথিবীটা অনেক সুন্দর। পৃথিবীটা ঘুরে না দেখলে মানুষের জীবন সম্পর্কে আইডিয়া হবে না। বিভিন্ন দেশ ঘুরতে হবে, বিভিন্ন এলাকা ঘুরতে হবে, তাহলে সে এলাকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন এবং তাদের অনেক ভালো লাগা না লাগা সব কিছু আপনি ধারণ করতে পারবেন, বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর দোকানগুলা, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের দোকানগুলা এখানে আছে। কেউ কিনলে কিনতে পারে। অনেকের যাদের সময় আছে, টাকা আছে, তারা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে। যাই হোক, ঘুরতে ঘুরতে অবাক, এত সুন্দর একটা এয়ারপোর্ট। আমরা চলে গেলাম 3 তলা থেকে, আস্তে আস্তে রানিং সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে গেলাম। আমাদের কিছু মানুষ সামনে চলে গিয়েছে। আমরা হয়তো 3 জন গিয়েছিলাম। আমাদের সঙ্গে আরও লোক অ্যাড হয়ে গিয়েছিল, যেহেতু একই এয়ারে গেলাম। এয়ারপোর্টে আমরা গল্প করতে করতে, লাউঞ্জে খাওয়া দাওয়া করতে করতে কয়েকজনের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল। বেশ ভালোই লাগে বাইরে। এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে গেলাম আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখেন কি সুন্দর পরিবেশটা, বেশ ভালো লাগছে। আসলে কি জানেন,
বাড়ি থেকে বের না হলে সে যেখানেই যান না কেন, দেশের ভিতরে যান, দেশের বাইরে যান, বাড়ি থেকে বের হইলেই অনেক কিছু দেখার আছে, বোঝার আছে। এটা যারা বুঝতে চান এবং জানতে চান, শিখতে চান, তাদের জন্যই বললাম। তারপরে আমরা চলে গেলাম হোটেলে। ফ্রেশ না হয়েই আমরা ঝাপাঝাপি করতে চলে গেলাম রুফটপে, যে সুইমিং পুল আছে সেখানে। অনেকক্ষণ আমরা সুইমিং পুলে ঝাপাঝাপি করে একটা মাইন্ড ফ্রেশ হয়ে তারপরে এসে আমরা খাবার খেয়ে দিয়ে তারপরে বের হয়ে গিয়েছিলাম। যাই হোক, এগুলা এক একটা পার্ট আসবে, আমি বলবো, থাকেন। এটা হচ্ছে দুবাইয়ের আমার প্রথম পার্ট। ভালো লাগলে সঙ্গে থাকবেন।